নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সুখ শান্তি কেনা চায়। তাই সুখ শান্তি চাইলে আপনাকে এই 20টি বাস্তু টিপস অবশ্যই মানতে হবে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। প্রথম টিপসটি হলো, বৃহস্পতিবার ছাড়া প্রত্যেক দিন ঘর সামুদ্রিক লবণ দিয়ে মোছা উচিত। এতে বাড়ির সুখ শান্তি সমৃদ্ধি অটুট থাকে। দ্বিতীয় টিপসটি হলো, বিছানার সামনে আয়না কখনো লাগাবেন না। তৃতীয় টিপসটি হলো, খাবার খাওয়ার পরে থালায় কখনোই হাত ধোবেন না। চতুর্থ টিপস, প্রতিদিন বাড়িতে কর্পূর অবশ্যই জ্বালাবেন। এতে বাড়িতে পজিটিভ এনার্জির প্রবেশ ঘটে। পঞ্চম, বাড়ির ছাদে রাখা জলের ট্যাঙ্ক থেকে জল পড়তে দেবেন না। এতে বাড়িতে নেগেটিভ এনার্জির প্রবেশ ঘটে। ষষ্ঠ, বাস্তু নিয়ম মেনে ঠাকুরঘর বানানো উচিত। আর ঠাকুরঘরে একই দেবী বা দেবতার একের বেশি ছবি বা মূর্তি রাখতে নেই। সপ্তম, আলমারির লকারে হলুদের কিছু টুকরো এবং কিছু চালকে হলুদ লাগিয়ে কোনো হলুদ কাপড়ে বেঁধে রাখুন। এতে ধন সম্পত্তি বৃদ্ধি ঘটে। অষ্টম, বাড়িতে কোথাও মাকড়সার জাল হতে দেবেন না। নবম টিপসটি হলো, বাড়িতে কোথাও ডাস্টবিনে নোংরা বা জল জমতে দেবেন না। দশম টিপসটি হলো, বাড়ির ছাদে নোংরা আবর্জনা, বাঁশ বা ভাঙা খাট রাখবেন না। একাদশ, কখনো ব্রহ্ম মুহূর্তে এবং সন্ধেকালে ঘরে ঝাড়ু দেবেন না। 12 নম্বর টিপসটি হলো, ঝাড়ু সবসময় এমন জায়গায় রাখবেন যাতে বাইরে থেকে আসা কোনো লোকের চোখে না পড়ে। 13 নম্বর টিপসটি হলো, ঝাড়ু বিছানার নিচে রাখবেন না। ঘরের ঈশান কোণকে সর্বদা পরিষ্কার আর খালি রাখুন। 14, বাথরুমকে সবসময় ভিজা রাখবেন না। এতে বাড়িতে নেগেটিভ এনার্জির প্রবেশ ঘটে। 15, ঘরের দেওয়াল, পর্দা বা চাদরে বেগুনি বা কালো রং ব্যবহার করবেন না। 16 নম্বর টিপসটি হলো, নিজের বেডরুমে কোনো ঠাকুর বা দেবতার ছবি লাগাবেন না। 17 নম্বর টিপসটি হলো, লোহার খাটে ঘুমানো উচিত নয়। এতে স্বাস্থ্যহানি হতে পারে। 18 নম্বর টিপসটি হলো, রবিবারে কখনো তুলসী গাছে জল ঢালতে নেই। 19 নম্বর টিপসটি হলো, দক্ষিণ পূর্ব দিকের কোণে সবুজে পরিপূর্ণ কোনো ছবি লাগান। বন্ধুরা, এবারে 20 বা 20 নম্বর এবং সর্বশেষ টিপসটি হলো, রান্নাঘর সবসময় বাড়ির দক্ষিণ পূর্ব কোণে হলে ভালো হয়। বন্ধুরা, এই 20টি নিয়ম মেনে চললে আপনার সুখ সমৃদ্ধির বিকাশ হতে পারে বাস্তু নিয়ম অনুযায়ী। তাহলে বন্ধুরা, আশা করি ভালো লেগেছে। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আপনার মঙ্গল কামনা করি। ততক্ষণ পর্যন্ত বিদায়। সকলে ভালো থাকুন।